হ্যালো ফ্রেন্ডস, দীপ এডুকেশন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। বর্তমানে 2024 লোকসভা নির্বাচনের প্রায় সূচনা হতে চলেছে। এই সূচনার প্রাককালে আমার এই চ্যানেলটি থেকে কিছু কিছু গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের উদ্দেশ্যে দেওয়া হচ্ছে। আপনারা প্রত্যেকে সেই ভিডিওগুলি দেখবেন এবং যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে দেওয়া বেল আইকনের অল নোটিফিকেশন অন করুন, যাতে এই ধরনের প্রত্যেকটি ভিডিও প্রত্যেকটি আপডেট আপনারা অতি সত্বর আপনাদের নোটিফিকেশানে পেয়ে যান। তাহলে আসুন, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টিতে আমি সরাসরি চলে আসি। আপনারা জানেন যে একটি ভোট গ্রহণের জন্য ডিসি থেকে মালপত্র নিয়ে আপনারা বুথে পৌঁছালেন এবং তার যে সমস্ত কার্যকলাপ সেটি আমরা এর আগের ভিডিওতে সমস্ত পরিষ্কার করে বলে দিয়েছি। আজকে আমরা যে যে বিষয়গুলি নিয়ে আলোচনা করব সেই বিষয়টিতে আমরা একটু দেখে নিই। বুথ স্থাপন, ভিডিও ক্যামেরা থাকলে কি কি করবেন, আর ওয়েবকাস্টিং থাকলে আপনারা কি কি করবেন, সেই বিষয়টি নিয়ে আমরা পরের ভিডিওতে জানাবো। তাহলে আজকে দুটি বিষয় নিয়ে আলোচনা হবে, বুথ স্থাপন কিভাবে করবেন আর ভিডিও ক্যামেরা যদি থাকে তার কি কাজ, এই বিষয় নিয়ে আমি আলোচনা করব। তাহলে আসুন দেখে নিন, আর যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে দেখুন, ভোট গ্রহণ কেন্দ্রের ব্যবস্থাপনা। তাহলে ভোটিং কম্পার্টমেন্টটি ঘরের সবচাইতে দূরের প্রান্তে স্থাপন করুন, তবে খেয়াল রাখবেন সেখানে পর্যাপ্ত আলোর সংস্থান যেন থাকে আর কোনোভাবে ভোটারের গোপনীয়তা যেন ভঙ্গ না হয়। তাহলে এই বিষয়গুলিকে মাথায় রেখে আপনাকে ভোট গ্রহণ কক্ষটা স্থাপন করতে হবে। এমন জায়গায় করতে হবে যেখানে পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকে এবং তাদের গোপনীয়তা বজায় থাকে। যদি আলোর ব্যবস্থা না থাকে তাহলে অবশ্যই কোনো ইলেকট্রিশিয়ানকে ডেকে সেখানে একটি আলোর ব্যবস্থা করতে হবে, যাতে করে কোনো ভোটার না আপনাকে দাবি করতে পারে যে ভিতরে পর্যাপ্ত আলো নেই, আমি সুইচ দেখতে পাচ্ছি না বা কোনোভাবে সমস্যা হচ্ছে। ভোটিং কম্পার্টমেন্টটি করগেটেড প্লাস্টিক সিট দিয়ে তৈরি হবে, যার মাপ হবে 24 ইঞ্চি ইন্টু 24 ইঞ্চি ইন্টু 30 ইঞ্চি। যদিও এখন করগেটেড সিট দেওয়া হয় না, এখন দেওয়া হয় আপনাদের যে প্লাস্টিকের যে সিট, সেই প্লাস্টিকের সিট তিনটে দেওয়া হয় 24 ইঞ্চি বাই 24 ইঞ্চি ইন্টু 30 ইঞ্চি। তাহলে এই মাপের সিট দিয়ে দেবে। সেই সিটটাকে আপনারা একটা টেবিলে খুব সুন্দর করে স্থাপন করবেন, যাতে করে বাইরে থেকে ভিভিপ্যাট এবং ব্যালট ইউনিটকে দেখা না যায়। যে টেবিলের উপরে ভোটিং কম্পার্টমেন্টটি স্থাপন করা হবে তার উচ্চতা 30 ইঞ্চি হওয়া বাধ্যতামূলক। 30 ইঞ্চি হতেই হবে, তবেই কিন্তু কোনো একজন ভোটার সেখানে দাঁড়িয়ে তার সুইচগুলোকে স্পষ্টভাবে দেখতে পাবে। এটি কোনো জানালা বা দরজার কাছে বসানো যাবে না। জানালা দরজা থেকে বেশ কিছুটা দূরে এমনভাবে বসাবেন যাতে বাইরে থেকে কেউ না দেখতে পায়। সিইউ, বিইউ, ভিভিপ্যাট এমনভাবে স্থাপন করতে হবে যেন সেগুলির কেবেল তার ভোটারদের চলাচলের পথে বাধা না হয়ে দাঁড়ায়। অবশ্যই এটা ভাইটাল রাখতে হবে, কারণ ভোটাররা যদি চলাচলের পথে ওই তারে টান পড়ে যায় তাহলে কিন্তু লকগুলো আস্তে আস্তে খুলে যেতে পারে, তখন কিন্তু ভোট প্রক্রিয়া ব্যাহত হতে পারে বা বিঘ্ন ঘটতে পারে। টেবিলের পায়ে এমনভাবে টেপ করতে হবে যাতে করে বাতাসে না ঝুলে থাকে এবং ঝুলন্ত তারের ভার যেন সংযোগকে কোনোভাবে প্রভাবিত না করে। এবার তদনুসারে অর্ধ ইঞ্চি প্রস্থের একটি স্বচ্ছ টেপ উল্লিখিত উদ্দেশ্যে প্রিজাইডিং অফিসারদের সরবরাহ করতে হবে এবং ট্রান্সপারেন্ট অ্যাডেসিভ টেপ এমনভাবে ট্যাপিং করা হবে যাতে সংযোগকারী তারগুলি দৃশ্যমানতার ওপর প্রভাব না ফেলে এবং ইউনিটগুলির প্রতিস্থাপনের প্রয়োজন হলে এটি সহজেই সরানো যায়। তাহলে সেইভাবেই কিন্তু অ্যাডেসিভ যে টেপ, মানে যেটাকে আমরা সেলো টেপ বলে থাকি, সেই টেপ দিয়ে তারগুলিকে ভালোভাবে ট্যাপিং করতে হবে এবং যে টেবিল আছে টেবিলের পায়ার সাথে ভালোভাবে জড়িয়ে দিতে হবে। তাহলে এইভাবে আপনারা একটা ভোট গ্রহণ স্থাপন করলেন। এরপর আসুন ভোট কক্ষ স্থাপন। তাহলে প্রতিটি বুথে প্রয়োজনীয় বিদ্যুতের ব্যবস্থা বাধ্যতামূলক থাকতে হবে। এটি অবশ্যই সেক্টর অফিসার দেখে নেবেন। বিভিন্নবার ইন্সপেকশনে যান বিভিন্ন বুথগুলি, তখনই উনি সমস্ত কিছু দেখে নিয়ে প্রায় সব ঠিকঠাক করে রাখেন। যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু আপনাকে সেটা ব্যবস্থা করে নিতে হবে। ভোটিং কম্পার্টমেন্টের ঠিক উপরে অথবা সামনে উচ্চ ভোল্টেজের কোনো ইনক্যান্ডিসেন্ট বাল্ব
বা টিউবলাইট থাকবে না ভোটিং কম্পার্টমেন্টের সামনে, বা উঁচু ভোল্টেজের মানে হাই ভোল্টেজের কোনো থাকবে না। আপনি লো ভোল্টেজের কোনো বাল্ব দিতে পারেন, 3 ওয়াট 5 ওয়াটের মধ্যে দিতে পারেন, কিন্তু কোনো হাই ভোল্টেজ যেমন হচ্ছে টিউবলাইট একটি হাই ভোল্টেজ, অথবা ইনক্যান্ডিসেন্ট বাল্ব মানে হচ্ছে যেগুলোকে আমরা লাল রঙের যে ভাস্বর ল্যাম্পগুলো বলে থাকি, সেই ধরনের কোনো বাল্ব কিন্তু এখানে রাখা যাবে না, যাতে ভোটিং কম্পার্টমেন্টটি অত্যন্ত গরম না হয়ে যায়। ভোটিং কম্পার্টমেন্ট এমনভাবে স্থাপন করতে হবে যেন যথেষ্ট আলো পৌঁছায়, অথচ সরাসরি আলো পড়বে না, গোপনীয়তা লঙ্ঘন না ঘটে এমনইভাবে তৈরি করতে হবে, যেন কোনো জানালা বা দরজার পাশে স্থাপন করা না হয়। তাহলে এগুলো আমি বারবার বলে দিচ্ছি। ভোটিং কম্পার্টমেন্ট স্থাপন এখানে এই ভিডিওর পরই আপনি একটি মানে পরিষ্কার ভোটিং কম্পার্টমেন্ট কীভাবে স্থাপন করবেন তার একটি তথ্য দেওয়া হয়েছে। টেবিলের উচ্চতা এমন হওয়া উচিত যেন হুইল চেয়ারে বসে থাকা ব্যক্তি ব্যালট ইউনিটের বোতাম টিপতে পারেন। তাহলে সেইভাবেই কিন্তু টেবিলটিও সেখানে রাখতে হবে। তবে দেখা যায় যে অনেক ক্ষেত্রে প্রাথমিক বিদ্যালয় বা হাই স্কুলগুলোর ক্ষেত্রে যে টেবিল থাকে, সেই টেবিলেতেই কিন্তু এই ভোটিং কম্পার্টমেন্টটি স্থাপন করা হয় এবং কোনো সমস্যা হয় না। এরপর আসুন, একটি আদর্শ ভোটিং কম্পার্টমেন্টের চিত্র এখানে দিয়ে আছে। দেখুন 24 ইঞ্চি 30 ইঞ্চি বাই 24 ইঞ্চির একটা ভোটিং কম্পার্টমেন্ট আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। এখানে ব্যালট ইউনিট এবং ভিভিপ্যাটকে রাখবেন পাশাপাশি। কোথায় থাকবে না, আপনার ডান দিকে থাকবে ব্যালট ইউনিট আর বাম দিকে থাকবে ভিভিপ্যাট। তাহলে এইভাবে বসানোর পর আপনারা এই যে তার এখানে দেখতে পাচ্ছেন, এই তারটিকে এই প্রান্তের ছিদ্রপথে নিচের দিকে নামাবেন এবং সেটিকে কি করবেন না, সেটিকে কন্ট্রোল ইউনিটের সাথে যুক্ত করবেন। এখানে দেখুন এই যে ভোটিং কম্পার্টমেন্টে এখানে কি কি লিখবেন না, এখানে পিএস নেম মানে পোলিং স্টেশনের নাম লিখতে হবে, নাম্বার লিখতে হবে, অ্যান্ড আদার ডিটেলস ইন দ্য সিগনেচার অফ দ্য ভোটিং কম্পার্টমেন্ট। এখানে ভোটিং কম্পার্টমেন্টে অবশ্যই দিতে হবে নেম অফ দ্য স্টেট, দিয়ে দেবেন ওয়েস্ট বেঙ্গল। এসি আর পিসি নেম, তাহলে কোন পিসি না, ধরুন যদি আরামবাগ হয় তাহলে 28 এসি আরামবাগ লিখবেন। এসি নেম মানে হচ্ছে ধরুন কোন বিধানসভা নির্বাচন ক্ষেত্র সেটা লিখতে পারবেন, 198 তারকেশ্বর, এইভাবে লেখাগুলো এখানে কিন্তু লিখতে হবে। পোলিং স্টেশন নাম্বার আর পোলিং স্টেশনের নেম লিখে দিলেন, এবং এইভাবে একটি ভোটিং কম্পার্টমেন্টকে আপনাকে স্থাপন করতে হবে। এবার আসুন, এটি আদর্শ ভোট গ্রহণ কক্ষ মানে কিভাবে ভোটাররা প্রবেশ করবে, আপনারা কোথায় বসবেন, পোলিং এজেন্টরা কোথায় থাকবে, প্রিসাইডিং অফিসার কোথায় থাকবে, এবং এই ভোটিং কম্পার্টমেন্টকে কোথায় বসানো হবে তার একটি সামগ্রিক চিত্র আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা ভালোভাবে বিষয়টি বুঝে নিন। দেখুন, এই হচ্ছে একটি আদর্শ ভোট গ্রহণ কক্ষ। তাহলে এই দিকের দেয়ালটা পুরোটাই আপনার কংক্রিটের দেয়াল আছে, এইখানে একটি দরজা আছে, এইখানে আরেকটি দরজা আছে, এই দরজা দিয়ে এন্ট্রান্স এখান দিয়ে আসছে। পোলিং অফিসাররা কোথায় বসেছেন না, এই সামনে ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং এবং থার্ড পোলিং অফিসার এখানে বসেছেন। আর পিছন দিকে থাকছে পোলিং এজেন্ট। পোলিং এজেন্টরা এখানে থাকবেন যাতে যে সমস্ত ভোটার এখানে প্রবেশ করছেন পোলিং এজেন্টরা সরাসরি তাদেরকে দেখতে পায়, এবং যখন ফার্স্ট পোলিং অফিসার তার নাম আর সিরিয়াল নাম্বার ধরে ডাকবেন যেন পোলিং এজেন্টরা সেগুলোকে মিলিয়ে নিতে পারে। এবং এখান থেকে পরপর ধাপে ধাপে ওনারা গেলেন, যাওয়ার পর এইখানে ভোটদান কক্ষে এসে ভোট দিলেন, এবং এই জায়গায় প্রিজাইডিং অফিসার বসবেন, উনি সমস্ত বিষয়টা সামনে থেকে তদারকি করবেন। আর এর বুথের ভিতরে কিন্তু কোনো সশস্ত্র বাহিনী প্রবেশ করতে পারবে না। এর বাইরে যদি কোনো লাঠিধারী পুলিশ থাকে তিনি লাইন মেনটেন করবেন, একদিক দিয়ে ভোটাররা প্রবেশ করছেন, একদিক দিয়ে ভোটাররা বেরিয়ে আসছেন। তাহলে এই ছিল একটি আদর্শ ভোট গ্রহণ কক্ষের নকশা। এবার আপনারা যেখানে যাবেন সেখানের পরিস্থিতি অনুযায়ী অবশ্যই আপনারা সেটিকে ম্যানেজ করে নিতে পারবেন, হ্যাঁ, কারণ আপনাদের অভিজ্ঞতা আছে, তবুও আমি আপনাদের সাথে বিষয়টি শেয়ার করলাম। এখন আসুন, যদি ভিডিও ক্যামেরা থাকে, ভিডিও ক্যামেরা যদি থাকে তাহলে অবশ্যই আপনাকে ডিসিতে বলে দেবে যে আপনার সাথে একজন ভিডিওগ্রাফার আছেন, তাহলে সেই ভিডিওগ্রাফার কিন্তু আপনাকে ডিসি থেকেই আপনার সাথে যাতায়াত করবে। ভিডিও ক্যামেরা, এখন দেখুন, একজন ভিডিওগ্রাফার একটি নির্দিষ্ট বুথের সঙ্গে ডিসিতে P-1 দিন থেকে যুক্ত থাকবেন। P-1 ডেতেই আপনি তাকে ট্যাগিং করে নিলেন, নেওয়ার পর আপনার সাথে সে চলে গেল। তিনি ভোট কর্মীদের সাথে একই সাথেই চলাফেরা করবেন, তার সাথে অতিরিক্ত শুধু একটি ক্যামেরা থাকবে। তিনি ফর্ম 17A ক্রম অনুসারে ভোটারদের ছবি ও ভিডিও তুলবেন এবং একটি লগ শিট তৈরি করে রাখবেন, যেটি প্রিসাইডিং অফিসারকে কাউন্টার সাইন করে দিতে হবে। তিনি নিম্নোক্ত ঘটনা ও জিনিসগুলিরও ছবি তুলে রাখবেন।
কি কি না, যেখানে মক পোল হচ্ছে সেই মক পোলের স্থানে ছবি তুলবেন, যেখানে পোলিং এজেন্টদের উপস্থিতি আছে কিনা, এছাড়াও ভোটের আগে ইভিএম ভিভিপ্যাট প্রস্তুত করা হয়েছে কিনা, অন্ততপক্ষে 3টি ছবি অবশ্যই উনি রাখবেন। তাহলে এইভাবে ওনাকে কিন্তু ওনার দায়িত্বটা পালন করতে হবে। ভোট শুরু হওয়ার আগে পোলিং এজেন্টদের উপস্থিতি এবং তার প্রতি ঘন্টায় তাদের উপস্থিতি, প্রতি ঘন্টায় তাদের যে উপস্থিতি সেগুলো অবশ্যই উনি নজর রাখবেন এবং ভিডিও ক্যামেরা বা ছবির সাথে সেগুলিকে তুলে ধরবেন। নির্বাচকের হাতে অমোচনীয় কালি লাগানোর মুহূর্তের ছবি ধরে রাখবেন। 3টি আলাদা কোণ থেকে ভোটিং কম্পার্টমেন্টের ছবি নিয়ে রাখবেন। ছবির সাথে যেন ব্যাকগ্রাউন্ডে 3টি ছবিও থাকে, সাথে ব্যাকগ্রাউন্ডে 3টে ছবি থাকবে। এএসডি তালিকায় কোনো ভোটার বা চ্যালেঞ্জ ভোট বা টেন্ডার ভোট যদি হয় তখন সেই ছবিগুলো কিন্তু অবশ্যই উনি তুলে রাখবেন। সেটা হচ্ছে এএসডি ভোট, এই সমস্ত এতে ছবিগুলি ওনাকে তুলে রাখতে হবে। তাহলে এই ছিল ভিডিওগ্রাফারের সারা দিনের কাজ। এবার দেখুন, ভোট কেন্দ্রের বাইরে ভোটদাতাদের লাইন ভোট চলাকালীন এবং ভোটের শেষে উনি ছবি তুলে রাখবেন। ভোট শেষ হওয়ার সময় লাইনে কতজন দাঁড়ানো আছে সেই সমস্ত ভোটারদেরও কিন্তু ছবি তুলবেন উনি। তাহলে কিউতে, যেটাকে আমরা কিউ বলে থাকি, সেই কিউতে কতজন ভোটার তখনও দাঁড়িয়ে আছেন অথচ ভোট শেষ হয়ে গেছে, সেই ছবিগুলো কিন্তু তুলে রাখবেন। ইভিএম পরিবর্তন কিংবা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে গোপনীয়তা লঙ্ঘন করে ভিডিওগ্রাফি, ভোটের গোপনীয়তা লঙ্ঘন করে ভিডিওগ্রাফি নয়, বলছে অপ্রীতিকর ঘটনা ভোটের গোপনীয়তা যদি লঙ্ঘন করে সে ভিডিওগ্রাফি কিন্তু করতে হবে। ভোট শেষ হয়ে গেলে প্রিজাইডিং অফিসার ভিডিওগ্রাফারে জমা দেওয়া পূরণ করা এবং স্বাক্ষরিত লগ সিট তার কাছে থাকা নন স্ট্যাটুটারি খামে ভরে রাখবেন এবং সেটি তিনি আরসিতে জমা করবেন। তাহলে আজকে আমরা যে যে বিষয়গুলি দেখালাম, একটা ভোট কক্ষ স্থাপন, একটা আদর্শ ভোট কক্ষের চিত্র, এবং আপনার সাথে যদি ভিডিওগ্রাফার থাকে সেই ভিডিওগ্রাফার সারাদিন আপনার কি কাজ করবেন সেই বিষয়টি নিয়ে এখানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে একটা আলোচনা করা হলো। তাহলে এইভাবে আপনারা প্রত্যেকটি ভিডিওর সাথে থাকুন, সাবস্ক্রাইব করে চ্যানেলটির বেল বাটনে অল নোটিফিকেশানে অন করে রাখুন যাতে প্রত্যেকটি ভিডিও আপনারা পেয়ে যান। তাহলে আসুন এইভাবে আমরা আমাদের যে আসন্ন নির্বাচনকে সুষ্ঠুভাবে সুন্দরভাবে সম্পন্ন করি। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।